আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা কুমড়া গাছ। এটা আজকে প্রায় 10 দিন হয়েছে লাগানো। দেখেন 10 দিনে কত বড় হয়ে গেছে। সবাই বর্তমান বাজারের যে পরিস্থিতি, বর্তমান বাজারে যে তরকারির যে দাম, আপনারা সবাই নিজস্বভাবে তরকারি উৎপাদন করার চেষ্টা করেন। এটা হচ্ছে লাউ গাছ। এটা হচ্ছে লাউ গাছ। আশা করি লাউ কিছুদিনের ভিতরে ধরবে। এখানে হচ্ছে কাঁচামরিচ। এটা হচ্ছে কাঁচামরিচ গাছ। দেখেন 2টা গাছ মাত্র লাগাইছি। 2টা গাছে প্রায় আমরা এই 2টা গাছ থেকে প্রায় 1 মাসের উপরে কাঁচামরিচ খাইতেছি। দেখেন গাছ 2টা। আর এটা হচ্ছে পেঁয়াজ গাছ। এগুলা দেখেন, পেঁয়াজ গাছগুলো লাগাই দিচ্ছি। এটা মাটির উপরে, এটা একটু পরে লাগাই দেব। পানি দিয়ে সুন্দর করে লাগাইতে হবে। আপনারা সবাই শাকসবজি উৎপাদন করবেন। এটা হচ্ছে পুঁই শাকগুলোকে পানি দিতে হবে। আমাদের আরও বাগান রয়েছে, যে শাকসবজির বাগান আমরা নিজেরা উৎপাদন করি, নিজেরা খাওয়ার জন্য। আপনারা দেশের যে পরিস্থিতি, তরকারির যে পরিস্থিতি, আপনারা নিজেরা উৎপাদন করবেন। এবং বর্তমানে পেঁয়াজের যে দাম, পেঁয়াজের একটু যদি বাজার 19-20 হয়, তাহলে পেঁয়াজের দাম 200 টাকা, 250 টাকা, 140 টাকা হইয়া যায়। আর যদি কাঁচামরিচের একটু দাম হয়, তখন কাঁচামরিচের একটু সমস্যা হলে তখন কাঁচামরিচ 400-500 টাকা অথবা 300 টাকা হয়ে যায় কাঁচামরিচের দাম। আপনারা সবাই নিজস্ব জায়গা থেকে শাকসবজি উৎপাদন করার চেষ্টা করবেন। এবং কি যখন আপনারা নিজস্বভাবে সব কিছু শাকসবজি উৎপাদন করবেন, তখন দেখবেন বাজারের মূল্য সীমিত হয়ে গেছে। তখন আর মানুষ সিন্ডিকেট করতে পারবে না। এবং কি আপনারা মাস শেষে দেখবেন অনেক টাকার যে আপনাদের শাকসবজি লাগতো অথবা বিভিন্ন তরকারি লাগতো, এই তরকারিটার থেকে আপনারা মুক্তি পাইছেন। যে টাকাটা খরচ হইতো, ওই টাকাটার থেকে আপনারা বেঁচে গিয়েছেন। সবাই ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং কি কাঁচামরিচের গাছ লাগাবেন। কাঁচামরিচে থাকে ভিটামিন সি, যেটা খেলে মানুষের শরীরে অনেক ক্যালসিয়াম হয় এবং কি মানুষের শরীরে অনেক শক্তি হয়। আপনারা বেশি বেশি করে কাঁচামরিচের গাছ লাগাবেন। কাঁচামরিচ, পুঁই শাক, কুমড়া শাক, এই লাউ গাছ, এগুলো বেশি করে লাগাবেন, কারণ এগুলো শরীরের জন্য খুবই উপকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি বেশি বেশি করে শাকসবজি করার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।